এদিকে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে চলমান গ্যাস সংকট। আবাসিক এলাকার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প খাতে বড় ধাক্কা লেগেছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে সার্বিক জনজীবনে। চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ নেমে এসেছে মাত্র ১৯০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেশ জুড়ে চলমান গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামের শিল্প খাতে। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা সহ বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ৩৫ থেকে ৫০% পর্যন্ত কমে গেছে। এর ফলে রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রান্নার গ্যাসের অভাবে আবাসিক এলাকায় বেশিরভাগ সময় চুলোই জ্বলছে না আগুন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না চালকরা। বলতেছে যে গ্যাস আসলে আমাদেরকে দিবে, কিন্তু আমরা দীর্ঘ সকাল 7টা থেকে এই পর্যন্ত ওয়েটিংয়ে আছি। লাইন ধরে অনেক ঘন্টা পর ঘন্টা গোটা দিন পর চলে যায়, লাইন ধরে গ্যাস পাতেছে না। আজকে 10 দিন প্রায় আমাদের চিটংয়ে টোটালি গ্যাস, কোনো জায়গায় গ্যাস নাই। সকালে 6টার দিকে করে যায়, রাতের 1টা-1:30 করে আসে। অনেক কষ্ট হচ্ছে। লাড়কি চুলাতে রান্না করতে হবে, কি হবে, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, কিছু করার নেই। গ্যাস সংকট থাকবে না বলে জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। গ্যাস সেক্টরে যেসব সমস্যা আছে আর কি, এটা থাকবে না হয়তো, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের রাখতে হবে যে ইম্পোর্টেড গ্যাস দিয়ে কিন্তু একটা ইকোনমি চলতে পারে না। আমাদের ভুলটা কোথায় ছিল? লাস্ট 20 ইয়ার্সে আমরা একটা নতুন গ্যাস ফিল্ড কিন্তু আমরা করিনি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে। বিনিয়োগগুলো যদি সুরক্ষিত রাখতে হয়, ভবিষ্যৎ বিনিয়োগকে যদি উৎসাহিত করতে হয়, বর্তমান বিনিয়োগগুলোকে যদি প্রোটেক্ট করতে হয়, আমার মনে হয় বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং এটার জন্য পরিকল্পনা থাকতে হবে। চলমান এই গ্যাস সংকট শুধু জ্বালানি খাতের গণ্ডিই নয়, বরং পুরো অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। শিল্প উৎপাদন সচল রাখতে এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। লিওন আজাদ, RTV।